ভারত পাকিস্তান ভাগ হওয়ার পর সেনাপতি শাহনওয়াজ খান পাকিস্তানে যাননি। তার বাড়ি পড়েছিল পাকিস্তানে, কিন্তু তিনি বলেছিলেন ভারত আমার মা, তাই তিনি ভারতেই রয়ে গিয়েছিলেন। স্বাধীনতার পর যখন দেশে জাতীয় পতাকা তুলতেন জওহরলাল নেহেরু, ঠিক সেই সময় জাতীয় পতাকা বেঁধে দিতেন শাহনওয়াজ খান। তারপর লাল বাহাদুর শাস্ত্রীর মন্ত্রিসভায় শাহনওয়াজ খান হলেন কেন্দ্রীয় মন্ত্রী। 1965 সাল যখন ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলো, সেই সময় কিছু ব্যক্তি দাবি তুললেন শাহনওয়াজ খানের পদত্যাগ করতে হবে। কারণ একটাই, পাকিস্তানের সৈন্যবাহিনীতে ক্যাপ্টেন ছিলেন শাহনওয়াজ খানের ছেলে। তাই যার ছেলে শত্রু দেশের ক্যাপ্টেন, তার বাবা এদেশে কখনোই মন্ত্রিসভায় থাকতে পারে না। কিন্তু লাল বাহাদুর শাস্ত্রী সে কথায় কর্ণপাত করেননি। তারপর তিনি থেকে গেলেন আমাদের দেশের মন্ত্রিসভায়। যখন যুদ্ধ শেষ হলো, পাকিস্তান হেরে গেল, তখন শাহনওয়াজ খানের ছেলে ভারতীয় সৈন্যর হাতে নিহত হলেন। সেই সময় সবাই বললেন, শাহনওয়াজ এবার তুমি যাও ছেলের শেষ কাজে যোগদান করতে। তখন শাহনওয়াজ খান বলেছিলেন, না, যে আমার ভারত মায়ের শত্রু সে আমার নিজের শত্রু, তাই সেখানে যাওয়ার আমার কোনো প্রশ্নই ওঠে না। আর বর্তমানে কিছু ধান্দাবাজ রাজনৈতিক ব্যক্তি মুসলিমদের দেশদ্রোহী তকমায় সেটে দিচ্ছে, মুসলিমদের দেশভক্তি শেখাচ্ছে। ভাবতে অবাক লাগে, এটাই তো আসল ইতিহাস নয়। আসল ইতিহাস জানতে হবে, জানাতে হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কোনো রকম গুজবে কান দেবেন না।